Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. মদিনা আশোক প্রেমিকের ঠিকানা বলো না মদিনা সুন্নি জামাত কালো হাবশি বেলাল পাইলো মায়ার নবীকে কালো হাবশি এই পাইলো মায়ার নবীকে ইসলামের প্রথম ওয়াজিন ইসলামের প্রথম ওয়াজিন ঘোষণা দেই রব্বানা মদিনা মদিনা আশোক প্রেমিকের ঠিকানা বলো না মদিনা সুন্নি জামাত আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الذي أتانا حبيبنا المصطفى والصلاة والسلام على نبينا المجتبى سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين شكري مشهد محبت برن أعوذ بالله من محبت সবাই বরণ أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وفي آية أخرى واتبع سبيل من أناب إلي فيه شأن حبيبه تشريفا وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى سيدنا Bangla HD Media YouTube channel. আর মহব্বতে প্রাণ ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসা মায়ার নবী দয়ার নবীর জন্য উজাড় করে যেই নবীজি এখনো রওজা শরীফে জিন্দা কথা বলুন ঠিক কিনা আমার নবী রওজা শরীফের ভিতরে জিন্দা না মরা কথা বলুন সবাই জিন্দা না মরা আমার নবীজি
রওজা শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয়। আমার নবী 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি প্রত্যেক বছর হজ আদায় করেন, কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা গেল নবীজি জিন্দা না মরা? কথা বলুন, জিন্দা না মরা? মায়ার নবীজি, দয়ার নবীজি, মুমিনের ঈমান, মুমিনের জানের জান, ওই মায়ার নবীর উপরে প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ববের খেলা সঙ্গ হলি তখনই যেন যাই গো চলে, ববের খেলা সঙ্গ হলি তখনই যেন যাই গো চলে। আল্লাহু আল্লাহু বলে আমার পরাণ পাখি, তোমায় যেন ডাকি আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে বন্ধ রাখবেন না কেউ জবান। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির প্রেমে জ্বলতে জ্বলতে আমরা, নবীজির প্রেম জ্বলতে জ্বলতে দেখব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে কালবের জিকির করব। রাজি আছেন আপনারা? আর আওয়াজ করে কোন রাজি আছেন? আরে শীতকালে যেমন গাছের পাতাগুলি ঝরঝরায়া জমিনে পড়ে যায়, বসন্তকালে আবার নতুন পাতাগুলা গজায়। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার আল্লাহর মুমিন বান্দারা, আমার আল্লাহ নামের জিকিরের ধাক্কা যদি রে তার কলবের মধ্যে করতে পারে গো, আল্লাহ নামের জিকিরের কারণে শরীর থেকে গুনাহগুলি জরজরায়া জমিনে পড়তে থাকে। আল্লাহু আকবার বলুন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে যে আল্লাহকে ডাকলে, আমার আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, সেই আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? আর আওয়াজ করে কোন আছে কিনা?
মহব্বতে পড়বেন একসাথে সবাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বলেন দয়াল আল্লাহ গো কবে নিবেন সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 অনেকে মাথা নাড়া জবান খুলে না এই দেখো পুরাবে মেরে দোষ আল্লাহ 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 বলেন দয়াল আল্লাহ গো কবে নিবেন সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ মদিনাতে আছে গো তোমার নূর রই গো খাজিনা কবে নিবেন সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 খেজুর পাতার গৌরব মসজিদ সোনার মদিনা সেই মসজিদে নামাজ পড়তেন দিনের মুস্তাফা মারহাবা সেই মসজিদে নামাজ পড়তে মারহাবা সেই মসজিদে সেই মসজিদে নামাজ পড়তে এই পাগলদের মনে চাই কবে নিবেন সোনার মদিনা মারহাবা মারহাবা বলেন দয়াল আল্লাহ গো কবে নিবেন সোনার মদিনা মারহাবা মাশাআল্লাহ আজকে পাগল নবীর পাগল মাওলার পাগল মারহাবা তোমার প্রেমে আকুল পরাণ পরে থাকতে চাই না রে এই প্রাণ মুর্শিদ বইল না আমারে গো আমি এই মিনতি করি গো বাজানেই মিনতি করি গো প্রাণের মুর্শিদ বইল না আমারে গো মারহাবা সাগরে বাসাইয়া গোলো তোমার সপিয়া দিলাম আমার মন প্রাণ মারহাবা সর্ব সাধন করিলাম দান গো মাশাআল্লাহ সর্ব সাধন করিলাম দান তোমার রঙ্গা চরণ রে প্রাণ মুর্শিদ বইল না আমারে গো আমি এই মিনতি করি গো প্রাণ মুর্শিদ বইল না আমারে গো মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায়া বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই রঙে দিন যাবে না গো এই রঙে দিন যাবে না গনার দিন রাইয়া গেলে কুলের লাগাল পাবে না কথা বলুন ঠিক না গনার দিন রাইয়া গেলে কুলের লাগাল পাবে না চিল্লায় বলুন আল্লাহু আকবার মুআজ্জাজ মুহতারাম আজকের এই বদন্তি পূর্বপাড়া মাজার বাড়ি চতুর্থ বার্ষিক ইমাম হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই নূরানি ইমানি বেহেশতের বাগানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব মোহাম্মদ জিতু মিয়া সাহেব, চেয়ারম্যান 1 নং বুদন্তি ইউপি মাদ্রাসুল আলী। উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি যিনি জনাব মোহাম্মদ উসমান মিয়া সাহেব। উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা আলহাজ নজরুল ইসলাম আশিকি সাহেব মাদ্রাসুল আলী। উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করলেন, সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম নাজরি সাহেব। উপস্থিত হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মুজিব আহমদ সাহেব সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়ের আমার, পর্দানিশীন আমার অবলা সরলা মা ও বোনেরা, ছোট ছোট কচি কাঁচা হীরা মানিকেরা, সকলের খেদমতে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর কোন নবী নাই। আমার নবীর কোন নবী আছে? আর আওয়াজ করে কোন আমার নবীর কোন নবী আছে? আমরা এমন আল্লাহর বান্দা যেই আল্লাহর কোন আল্লাহ নাই। আছে? কথা কর না করে, আমার আল্লাহর কোন আল্লাহ আছে? আমার নবীর নাই নবী, আমার আল্লাহর নাই আল্লাহ, মিলে হইছে কি ঈমানের পাল্লা। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক কি না? আমার নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহ দিয়েই ঈমানের পাল্লা হবে না, কিয়ামত পর্যন্ত ডাকতে পারবে হবে না। আমার নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার পরে সেই পরিপূর্ণ মুমিন হবে। কথা বলুন ঠিক কি না? আর আওয়াজ করে কোন ঠিক কি না? আচ্ছা, 2 হাত তুলে দেখেন কে কে খুশি। একটা হাত তুললে মনে করুন যে অর্ধেক খুশি। 2টা হাত তুলে নারায়ে তাকবীর। আওয়াজ হইছে না? আওয়াজ বুদুন্তির বন্ধ হয়ে গেছে না? মদিনা কোন সময় যাইব? আশিকের রাসূলদের আওয়াজ মদিনা যাইতে পারে নাকি? আর আওয়াজ করে কোন পারে কিনা? ইমাম হুসাইনি সেনা যারা, তাদের শরীরের মধ্যে ঈমানি পাওয়ার থাকে। কথা বলুন ঠিক কি না? আর আওয়াজ করে কোন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী যেখানে, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, গাটি ফুস্তা যেখানে, হাসা হই। আর আওয়াজ করে কোন হাসা হই। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানে আমলে বরকত দান করে। সকলে বলুন আমিন। এ বিচিরা তোমরা কথা বলো না। কিউ আপনাদের সমাজের মধ্যে বিচার আচার হইলে মুরব্বীরা আগে বল, আর মাহফিল বেহেশতের বাগান এটাতে মুরব্বীরা পিছে ফুলাবান্ডা আগে। এই তো লোক কারবার সারবার। আল্লাহু আকবার বলুন। তোমরা কথা বলো না, শুধু ওয়াজ শোনো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ যেন আমাদের আজকের ঈমানে আমলে বরকত দান করে। সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। আমরা এমন নবীর উম্মত যেই নবীর শান দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মৌলবী আমার নবীর শান দিয়েছে? কোন এমপি মন্ত্রী দিয়েছে নবীর শান? নবীর শান কে দিয়েছে? আর আওয়াজ করে কোন নবীর শান কে দিয়েছে? দুনিয়ার কোন মানুষ নবীর শান কমাইতেও পারবে না, বাড়াইতেও। কথা কোন নবীর শান কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। কমানোর ক্ষমতাও কারো নাই, বাড়ানোর ক্ষমতাও কারো নাই। আমার আল্লাহ কই নবীর শান বাড়াইছি, কতটুক বাড়াইছি তার কোনো সীমানা নাই। আমি আল্লাহই জানি। আল্লাহু আকবার কোন। দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না নবীর শান কতটুক তার মাপা। আল্লাহু আকবার কোন। বলুন ইয়া রাসূলুল্লাহ। তো এমন একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকার আমার, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আমার নবীর মহব্বত নিয়ে, ওলি আল্লাহদের কাছে যাওয়া নিয়ে। ওলি আল্লাহদের কাছে যাওয়া জায়েজ কিনা,
আজকে দেখেন মাজার সংলগ্ন বাড়িতে আজকের মাহফিল। এই জন্য মাজার দিকে মনে হয়ে গেল আজকে ওলি আল্লাহদের সম্পর্কে দুই একটি কথা বলবো, আপনারা যাতে ওলি আল্লাহদের কথা শোনার পরে আমাদের ভিতরে যাতে এগুলা বুঝে আসে কোরআন হাদিসে কি ওলি আল্লাহদের কাছে যাওয়া আছে কিনা। যদি কোরআন হাদিসে থাকে আমরা মানি, কথা বলুন ঠিক না? যদি কোরআন হাদিসে ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের কাছে যাওয়ার কথা না থাকে আমরা মানি না, আমরা 14 গোষ্ঠীও মানবে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসে থাকলে মানবেন তো আপনারা? আর আওয়াজ করে কোন মানবেন তো? আমার নবীজির মসজিদ ঝাড়ু দিতেন একজন মহিলা, আল্লাহু আকবার। আরে মিয়া যুগে যুগেই নবীর প্রেমিক ছিল, যুগে যুগে নবীর প্রেমিক ছিল, কিয়ামত পর্যন্ত যুগে যুগে নবীর প্রেমিক থাকবে। যেদিন থেকে নবীর প্রেমিক আসা দুনিয়াতে বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন সেদিন আর আমি দুনিয়া রাখবো না, কিয়ামত করে ফেলবে। আমরা একটা কথা বলি যে একটা মুসলমান বান্দা বাকি থাকতে কিয়ামত হবে না, একজন ইমানদার বান্দা বাকি থাকতে কিয়ামত হবে না। না, ইমানদার শব্দটা এটা এখানে অর্থ, ইমানদার শব্দের অর্থ এখানে শুধু ইমানদার নয়, মুসলমান থাকবে হাজার হাজার, কালিমা পড়নেওয়ালা লোক থাকবে কিয়ামতের আগে হাজার হাজার, কিন্তু একজন ওলি বাকি থাকতে আমার আল্লাহ কিয়ামত করবে না। আল্লাহু আকবার কর। এখানে ইমানদার মানে একজন ওলি, একজন আল্লাহর খাঁটি ওলি, আমার নবীর প্রেমিক, যার ভিতরে নবীর প্রেম থাকবে, আমার আল্লাহর প্রেম থাকবে, এমন একটা লোক বাকি থাকতে আমার আল্লাহ কিয়ামত করবে না। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা গেল যুগে যুগে নবীর প্রেমিক আসিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির মসজিদকে ঝাড়ু দিত একজন মহিলা, গুনগুনায়া নবীর প্রেমের গজল গাইতো। আর সেই রাত যখন গভীর হইতো, মানুষ যাতে না দেখতো, মানুষ যাতে না দেখে মসজিদ ঝাড়ু দেই নবীজির মসজিদে নববী। যারা হজ করতে গেছেন মুরব্বীরা, মসজিদে নববীটাকে এই মহিলা ঝাড়ু দেই আর গুনগুনায়া নবীর প্রেমে কান্দে। সুবহানাল্লাহ। তার রুটিনটা হইল এইটা, রাত্রে বেলা যখন মানুষ ঘুমায়া যায় তখন মহিলা আস্তে আস্তে করে উঠে, সুবহানাল্লাহ, মসজিদ ঝাড়ু দেই আর নবীর প্রেমের গুনগুনায় গজল গাই। এইভাবে তার রুটিন চলতে শুরু করলো। আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার বাহিরে কোথাও গেলেন, কালিমার দাওয়াত দিলেন একদিন। আমার নবী মদিনায় বাড়িতে আসে নাই, 2 দিন হয়ে গেল আমার নবী বাড়িতে আসে নাই। 3 দিন পরে আমার নবী বাড়ির দিকে রওনা। সাহাবীরা আমার নবীকে আগায় আনতে গেলেন। সাহাবীরা আগায় আনতে রাস্তার মধ্যে গিয়া দেখে আমার নবীজির পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা। বোঝা গেল নবী 3 দিন কোনো খানা, কথা কন্যা করে 3 দিন কোনো খানা। আমার নবী 3 দিন কেন, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস না খেয়ে থাকতেন। আমার আল্লাহ বলতেন, নবী গো, আপনাকে 2 জাহানের ধনী কইরা পাঠাইছি, আপনাকে 2 জাহানের বাদশা করে পাঠাইছি, আপনি কেন কষ্ট করবেন, আপনি কেন না খেয়ে থাকবেন? আমার নবীজি জবাব দিতেন, আল্লাহ, এই দুনিয়াতে আমি নবী কষ্ট করতে চাই, এর বিনিময়ে আমি নবী হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমাদের জন্য জান্নাত চাই, আর আমরা নবীজির উম্মত দাবি করে ঘরে বসে কই নবী ইলা তো আমরা মতন হই, ইলারে হারুয়া সালাম দিবা লাভ নাই, এটা বেদাত শিরক। নাউজুবিল্লাহ কোন। আর আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গো, আমার পর্দা নিশিন মা ও বোনেরা, আপনারা যার যার জায়গার মধ্যে বসিয়া আমার নবীর প্রেমের আলোচনাটা শুনুন। আমার নবীকে আমার আল্লাহ কেমন শান দিয়েছেন। আমার নবীজির মসজিদে নববীর কাছে একটা নতুন কবর আমার নবী দেখলেন। আমার নবী কই, সাহাবীরা, এই নতুন কবরটা কার? আমার নবী জানেনি। আর আওয়াজ করে কোন জানেনি?
আমার নবী জানে যাই না সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। অনেক ভাইরা বলেন নবী যদি জানতো সকালবেলা প্রশ্ন করবে, নবী যদি জানতো তাহলে সাহাবীদেরকে জিজ্ঞেস করলো কেন কবরটা কার? আমি আপনাদেরকে বলতে চাই মুসা নবী হাতের মধ্যে লাঠি নিয়ে রে তুর পাহাড়ে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করেন মুসা তোমার হাতের মধ্যে কি? আমার আল্লাহ জানেনি। আর আওয়াজ করে কোন জানেনি? আমার আল্লাহ যাই নাও জিজ্ঞেস করলেন মুসা তোমার হাতে কি? তাহলে বোঝা গেল যদি প্রশ্ন করা হয় এই প্রশ্ন করার মানে এটা না আসলে জানে না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবী বলেন সাহাবীরা রে এই নতুন কবরটা কার? সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি গো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুঃখের কথা গো নবী যেই মহিলা আপনার মসজিদ ঝাড়ু দিত গো এই মহিলাটা গত 2 দিন আগে মারা গেছে। আমরা তার জানাজা পড়াইয়া কাফন পরাইয়া এখানে মাটি দিলাম। আমার নবীজি চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন সাহাবীরা রে যেই মহিলা আমি নবীর মসজিদকে ঝাড়ু দিত গো আর গুনগুনায় আমি নবীর প্রেমের গজল গাইতো আরামের ঘুম হারাম করতো রে মদিনাবাসীরা সবাই রাত নিশি হলে ঘুমায় যাইত। এই মহিলা না ঘুমাইয়া আমি নবীর মসজিদকে ঝাড়ু দিত। এই মহিলা মারা গেছে, আমি নবী বাড়িতে নাই, তার জানাজাও পড়তে পারলাম না, আমি তার জন্য দোয়াও করতে পারলাম না। আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আমার নবীর চোখ মুবারক ভিজে গেলেন, গাল মুবারক ভিজে গেলেন, চোখ মুবারকের পানি দিয়া। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আসুন আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমার নবী বলেন সাহাবীরা রে তোমরা যার যার বাড়িতে সবাই চইলা যাও, আমি নবী এখানে দাঁড়িয়ে থাকব। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনি মদিনায় নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, মদিনার শিশু বাচ্চারা মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে গো নবীজি। মদিনার মহিলারা চুলার মধ্যে আগুন দেই না, 3 দিন আপনাকে মদিনায় দেখে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে না নিয়ে গেলে আমরা বাড়িতে উঠতে পারবো না, আমাদেরকে মহিলারা বকাবকি করবে, আপনাকে না নিয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে লন। আমার নবী বলেন সাহাবীরা রে আমি এই কবরের পাশে দাঁড়াইছি, এই মহিলার সাথে আমি নবী যতক্ষণ 2টা কথা না বলতে পারবো আমি নবী ততক্ষণ বাড়িতে যাব না। আল্লাহু আকবার বলো। আরে মৃত ব্যক্তির সাথে নবী কথা বলতে পারবেনি? আর আওয়াজ করে কোন পারেনি? ক্ষমতা দিলেন কে? दीदार चाहिए कादो तुमरा, दीदार चाहिए कादो तुमरा, होया नबीर दीवाना मदीना मदीना, आशोको प्रेमिकेर ठिकाना, बोलो ना मदीना मदीना, आशोको प्रेमिकेर ठिकाना। মদিনা যাইতে মনে চাইনি তো জবানটা খুইলা কন্যা ও আমার যুবক ভাইয়ারা, আরে নবীর প্রেমের গজল পারেন না, গান গাইলে পারেন আর না পারেন টান দাবে হয়ে যান। কথা কোন ঠিক না? বাবারি কি সুন্দর গান, রাস্তা দিয়ে গেলে কান তো আমরা খোলা থাকে বন্ধ না, আমরা শুনি গান, রাস্তা দিয়ে গেলে বাজাই যে এগুলো আমাদের কানে আসে। সুন্দর গান, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, নাউজুবিল্লাহ কইতেন না? এই গান গাইলে যুবক ভাইরা নবী পাইবেননি। কথা কোন? এই গান গাইলে নবী পাওয়া যাবে নি? আমার যুবক ভাইরা রে এই গান দুনিয়াবি গান,
এই জন্য দুনিয়াবি গান গাওয়া হারাম। এই গানের এই সুরটা দিয়া নবীর প্রেমের একটা গজল গাওয়ার চেষ্টা আমরা করি, যাতে যুবক ভাইয়েরা এই গানগুলা না গাইয়া, আজে বাজে গান না গুলা গাইয়া নবীর প্রেমের গজল গাইতে গাইতে যখন আশিক রাসূল যুবক ভাইয়েরা আমার ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে, এই দিন 2 দিন 3 দিন, হঠাৎ করে দেখবে আমার মায়ার নবী তোমার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। তাহলে এই সুরটা দিয়ে আমার সাথে নবীর প্রেমে গজলটা গাইবেননি, আর আওয়াজ করে গান গাইবেননি। যুবক ভাইরা বিশেষ করে রেকর্ড করেন, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা সুন্নি জামা তেরো ঠিকানা, বলো না মদিনা মদিনা আশোক প্রেমিকের ঠিকানা। নবীর সাহাবী আবু বকর নবীর প্রেমে হইল কাতর, নবীর সাহাবী আবু বকর নবীর প্রেমে হইল কাতর, নবীর কাছে শুইলেন তিনি, নবীর কাছে শুইলেন তিনি, যাইয়া দেখো মদিনা 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 আশোক প্রেমিকের ঠিকানা, বলো না মদিনা মদিনা সুন্নি জামাত। কালো হাবশি বেলাল পাইল মায়ার নবীকে, কালো হাবশি এই পাইল মায়ার নবীকে, ইসলামের প্রথম ওয়াজিন, ইসলামের প্রথম ওয়াজিন ঘোষণা দি, রব্বানা মদিনা মদিনা আশোক প্রেমিকের ঠিকানা, বলো না মদিনা মদিনা সুন্নি জামাতের ঠিক। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদ সবাই তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা সুন্নি জামাতের ঠিকানা, বলো না মদিনা আশোক মুমিনের। আল্লাহর ওলি ফতে আলী নবীজিকে ভালোবেসে হইয়া গেল বিশ্ব বলি। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলি ফতে আলী নবীজিকে ভালোবেসে হইয়া গেল বিশ্ব ওলি, অবশেষে হইলেন তিনি, অবশেষে হইলেন তিনি ফতে আলী রাসূল নোমা, মদিনা মদিনা আশোক প্রেমিকের ঠিকানা, বলো না মদিনা সুন্নি জামাতের ঠিক। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আমার নবী কই, সাহাবীরা তোমরা বাড়িতে যাও গা। সাহাবীরা কোন নবী গো আপনারে না নিয়ে আমরা যাব না। আমার নবী কই, সাহাবীরা রে আমার প্রেমের মধ্যে ডিস্টার্ব দিও না, আমার মারেফতের খেলাই ডিস্টার্ব দিও না রে, আমার তরিকতের খেলাই ডিস্টার্ব দিও না, তোমরা বাড়িতে চইলা যাও। সাহাবীরা যার যার বাড়িতে সবাই চলে গেল। আমার নবী মহিলার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী ডাক দিলেন, মা মারে, আমি নবী তোমার কবরের পাশে দাঁড়াইছি, আমার সাথে দুইটা কথা না বললে আমি নবী বাড়িতে যাব না। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসা মসজিদ ঝাড়ু দিছে, মহিলার লাভ হইছে না লোকসান হইছে? কথা কোন, নবীর প্রেমে মহিলার লাভ হইছে না লোকসান হইছে? নবীর প্রেমিকারা রে, আমার আল্লাহকে ভয় কইরা যদি রে নবীর প্রেমের মহব্বত অন্তরে রাখতে পারো, আমার আল্লাহ কই তুমি বান্দার জন্য, তুমি নবী প্রেমিকদের জন্য আমি দুইটা স্পেশাল জান্নাত রাইখা দিছি। কয়টা জান্নাত? কথা কোন, কয়টা জান্নাত?
আল্লাহু আকবার কোন বলুন না ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কে বলেছেন আর আওয়াজ করে কোন কে বলেছেন আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা নবীর মহব্বত অন্তরে রাখা আমি আল্লাহকে যে ব্যক্তি ভয় করলাম আমি তোমার জন্য স্পেশাল দুইটা জান্নাত রাখা দিয়েছি সেই জান্নাতে আমাদের যাইতে মনে চাইনি বাজান আর আওয়াজ করে কোন চাইনি হে মিয়া এই দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য 70 বছর 80 বছরের জন্য কারে টগায়া কে খাইবো কারে মাইরা কে খাইবো এর সম্পদ হে নিয়া যায় এর লাইল কেটটা হের জমিনের ভিতরে ঢুকায় দেই এমেদা টাকা পায়া ওই দিকটা দরবার আরো লাগায় দেই এই দিকটা ঘুষ পায়া অন্যায় রে নিয়াজ বানাই আর যেদিন হাসরের ময়দান যেটা পরকাল কোনো শেষ নাই পরকালের কোনো শেষ কথা কন না করে পরকালের কোনো শেষ নাই সেই পরকালের জন্য আমি আপনি কি করি সমাজে তো ওয়াজ অভাব নাই কিন্তু কথা গিরু দিয়া বাড়িতে কয়জন নেই বাড়িতে যদি ওয়াজ গিরু দিয়া নেওয়া হইতো আমাদের দ্বারা অন্যায় কাজ হইতো না কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা সকাল ওইটা একটা মিছা কথা না কইলে পেটের ভাত হজম হয় না কথা ঠিক না আর আওয়াজ করে কোন ঠিক না শাস্ত্রলে বইসা আরেকজনের বদলামি না করলে সারা দিন ওই কাটে কথা কোন ঠিক না আর আওয়াজ করে কোন ঠিক না এগুলা তো বাবা মুসলমানদের কালচার না এগুলা মুসলমানদের জন্য না আরেকজনের গীবত গাওয়ার দরকার নাই আরেকজনের সম্পর্কে সমালোচনা করার দরকার নাই আরেকজনের হক মারার দরকার নাই আমাদের দেশে এখন সুদের এমন প্রচলন জারি হইছে হাওলাত টাকা আপনি কোথাও পাবেন না কিন্তু গিয়া যদি কোন মাসে 1010 টাকা নিন 100 টাকা হোক হ্যাঁ তেলে দেখবেন পারি আমি দীক্ষা লই নিজের নাম দিতে না বাড়ি আমার একটা ইয়া আছিল এলে জিগে হলো এলে মনে দিব আসলে গেলাম হেডতে হও কথা কোন ঠিক কিনা এই হইলে আমাদের সমাজ ভালো ভালো মানুষ সুখ খায় কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না কেন আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না মুখ জবান তো পাক না পাক হয়ে গেছে আগের দিনের মানুষ সাধারণ মানুষ পেট ব্যথা হইলে সাধারণ মানুষে ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু এখন হুজুররাও পেট ব্যথার মধ্যে ফু দিলে কোনা পেট ব্যথা তো ভালো হইছে না ডাইনের থেকে বামে গেছে কথা কোন ঠিক কিনা তাহলে বোঝা গেল হালাল রে হারামের সাথে হারাম রে হালালের সাথে মিশায়া খায়া জেলাই আর খবর নাই এই তো জবান নাপাক হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের আর আওয়াজ করে কোন কষ্ট হবে কেউ পিছনে বাইরে আমারে দেখেননি আপনারা আর আওয়াজ করে কোন দেখেননি মহিলার কথা মনে আসেনি আমার নবী মহিলার কবরের পাশে দাঁড়ায়া ডাকতেছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দেখতেছিনি আমার আল্লাহ কো জিবরাইল আর দেরি করিও না নবীজি কবরের পাশে দাঁড়াইছে এই মহিলার রূহটারে নিয়া তার বডির ভিতরে দিয়ে আসো মহিলা আমার নবীর প্রেমে দুইটা কথা বলল আমার আল্লাহ বলতে দিরি জিবরিল আমিনও করতে দিরি না জিবরাইলের বডির মধ্যে 600 থেকে 650 পাখা কয়শত পাখা জিবরিল ফেরেশতার বডির মধ্যে 600 থেকে 650 পাখা একটা পাখা বাড়ি দিলে রে বন্ধু 500 বছরের রাস্তা যায় সুবহানাল্লাহ কোন জিবরিল আমিন মহিলার রূহটারে নিয়া রে এই মহিলার বডির ভিতরে যেই মাত্র দিয়ে দিলেন মহিলা কবরের ভিতরে জিন্দা হইয়া দেখে যেই নবীর প্রেমে পয়রা সারা জীবন আরামের ঘুম হারাম কইরা রে আর মসজিদকে ঝাড়ু দিত নবীর প্রেমের গজল গাইতো দুরূদ পড়তো কামলেওয়ালা নবীদি কবরের পাশে দাঁড়ায় রইছে মহিলার কবরে শুয়া থাকতে পারলো না কবরের ভিতরে লাফ দিয়া দাঁড়ায়া আমার নবীকে সালাম জানাই মহিলা কবরের ভিতরে
আমার নবীকে সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে প্রাণ করে সালাম দেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সারা জীবন আপনার প্রেমে আরামের ঘুম হারাম করলাম আপনার মসজিদ ঝাড়ু দিলাম গো নবীজি আমার ইন্তেকালের পরে আপনি জানাজা পড়াইলেন না আপনি আমার জন্য শেষ দোয়াও করলেন না আমার নবী কই মারে আমি বাড়িতে নাই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জন্য আমি নবী তোমার জানাজা পড়তে পারলাম না আমার নবী ডাক দিয়া কই মা রে আমার একটা কথা বলো আমার সাথে একটা প্রশ্নের জবাব দাও আমি নবী জানতে চাই তুমি কবরের ভিতরে শান্তি আছো না অশান্তি আছো আমার আল্লাহ কি আচরণ তোমার সাথে করলো গো আমার আল্লাহর ফেরেশতারা কি আচরণ তোমার সাথে করলো এই কথাটা আমি নবীরে বলো আমি নবীর কলিজা ঠান্ডা হবে আল্লাহু আকবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ নবী পানি পানি রব উঠিবে কোথাও পানি মিলবে না বলুন পানি পানি রব উঠিবে কোথাও পানি মিলবে না আইরে শরবতে কাও চার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আইরে শরবতে কাও চার পিবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ নবী ভালো লাগে না খারাপ লাগে কেন ভালো লাগে আমরা নবীর আশেক ঠিক কিনা কোন আওয়াজ করে কোন ঠিক কিনা নবীর আশেকদের কোনো ভয় আসেনি কবরে হাসরে মিজানে ফুলসেরাতে ওই মায়ার নবী নূরের নবী না মাটির নবী কথা কর নূরের নবী না মাটির নবী ওই দিন ফেসবুকের মধ্যে ইন্টারনেটে দেখলাম এক হুজুর চেহারাটা এমন কালো হুজুরের নাম হলো একরামুজ্জামান নামটা আমি বলে দিতেছি এই হুজুর মাথার মধ্যে একটা লাল রুমাল দিয়ে রাখছে এই মৌলবী ইউটিউবের ভিতরে ইন্টারনেটের ভিতরে সে ওয়াজ করে মোবাইলে ছেড়ে দিছে এটার মধ্যে বলতেছে যারা বলে নূরের নবীরে তালাক দিলাম চিন্তা করছি নবীরে তালাক দেয় আচ্ছা কত তার ঈমান আছে না ঈমান তালাক হয়ে গেছে কথা কোন তার ঈমান আছে না ঈমান তালাক সাথে সাথে তার বউ তালাক কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় নাই সে আরো বলেছে যে যারা বলেন জিন্দা নবী কো জিন্দা নবীরা আমরা মানি না যারা কই জিন্দা নবী হেরারে জিন্দা নবী হাদিয়া দিয়া লাইছি এই জিন্দা নবীরও তালাক দিলাম চিন্তা করেন এত বড় টুপি এত বড় পাঞ্জাবি এত বড় আপনার রুমাল এগুলা সব সুন্নত আদায় আছে দাড়িও এত বড় আমার চেয়ে আপনার চেয়ে কম বড় না কিন্তু হুজুর মানুষ হয়ে নবীর সুন্নত লাগানোর কারণে তোমারে মানুষ এত দাম দেয় আর সেই নবীকে তুমি তালাক দাও নাউজুবিল্লাহ কইতেন না আর আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ
আমি বলতে চাই এই বাংলার জমিনে রাজাকারদের যেভাবে বিচার হচ্ছে, যুদ্ধ অপরাধীদের যেভাবে বিচার হচ্ছে, এই বাংলার জমিনে নবীর সাথে দুশমনি যারা করবে, ওলিদের সাথে যারা দুশমনি করবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমরা চাই কিনা বলুন? আর আওয়াজ করে কোন চাই কিনা? বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন করব। আমি বিভিন্ন বড় বড় প্রোগ্রামে বলি, বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবদার, এই বাংলার জমিনে আপনি যেভাবে রাজাকারদের বিচার করছেন, এই বাংলার জমিনেই নবীর সাথে বিয়াদবি করলে প্রকাশ্যে সকলের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তাহলে এই বাংলাদেশে আর নবী বিরোধী লোক, উলি বিরোধী লোক থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিন নবী প্রেমিকদের জমিন। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিন 360 জন আল্লাহর ওলির জমিন। আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এই বাংলাদেশে উলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে, কার দ্বারা শিরনি খাইলা? মোল্লা ছিলা না। হ্যাঁ, নবীর সুন্নত লাগাইছো, তোমারে মানুষ দাম দেই, দাওয়াত দেই। আর যদি না লাগাইতা দিল নইলে, দাওয়াতও দিল নইলে, এগুলা বলো নইলে, তোমাকে দাওয়াত সম্মান হুজুর বলে ডাক দিল না। আর সেই নবীর সাথে বিয়াদবি করো। নবীর সাথে বিয়াদবি করলে ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার আল্লাহর সাথে আল্লাহর নাফরমানি করেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করলে মাফ, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ কয় আমি মাফ দেই না। আল্লাহু আকবার কোন? বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর আওয়াজ করে কোন কষ্ট হইতেছে? আমার নবী ডাক দিয়ে কয়, মা তুমি কবরে কেমন অবস্থায় আছো, কি বিচার আচার হইল তোমার, একটু বলো, না হইলে আমি নবীর শান্তি লাগতো না। কেননা তুমি তো আরামের ঘুম হারাম কইরা আমি নবীর প্রেমে মসজিদ ঝাড়ু দিছো। এখন তোমার শান্তির কথাটা না শুনলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। আমার নবীজি এই কথা যেই মাত্র বললেন, মহিলা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, নবীজি ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, ফেরেশতারা যখন আমার আমল নামার হিসাব নিতে শুরু করলো, হিসাবের খাতার মধ্যে গিয়ে হিসাব নিতে নিতে হঠাৎ করে কিছু দুই একটা গুনাহ আমার পাইছে। এই গুনার কারণে ফেরেশতারা আমারে আটকায় লাইছে। গুনার কারণে ফেরেশতারা আটকাইয়া আমারে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে গেল। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, কাকে আঘাত করার জন্য যাইতেছো, কাকে মারার জন্য? ফেরেশতারা ডাক দিয়া কই, মাওলা গো। আল্লাহু আকবার বলুন। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এই মহিলার আমল নামায় কিছু গুনাহ পাইছি, এই জন্য আমরা তাকে আঘাত করতে যাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আরে যেই মহিলারে মারার জন্য যাইতেছ, আঘাত করবা, এই মহিলারে জাহান্নামের শিকলি দিয়া শাস্তি দিবা, এই মহিলার পরিচয় জানোনি? আরে কি দিয়ানি বাইব জালা, কি দিয়ানি বাইব জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলি জালা কি দিয়ে নিবাই। ভালো লাগে না খারাপ লাগে? আবার সকালবেলা কেন না ওলিউল্লাহ ফারুকি গান গায়ে গেছে, এগুলা গান না, ওলি আল্লাহর শান। ওলি আল্লাহর শান সুর দিয়া গাওয়া যায় যাচ্ছেনি? আরে কোরআন শরীফ সুর দিয়া গাওয়া যায় যাচ্ছেনি? আজান সুর দিয়া গাইলে জায়েজ নি? আর আওয়াজ করে কোন জায়েজ নি? অনেক ভাইয়ের আমার, আমরা সুর দিয়া নবীর গজল গাইলে তারা বলে আমরা নাকি গান গাই, সুর দিয়া নবীর গান গাওয়া যাবে না, সুর দিয়া নবীর দুরূদ শরীফ পড়বে না। কই এগুলো হইলো দূরের নায়ের হাইর বলে নাউজুবিল্লাহ কোন। নবীর প্রেমিকারা আমার বুদন্তি বাবারা ভাইরা রে,
আশেপাশের গ্রামের বন্ধুরা বাবারা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া যাইতে দেখবেন সুলপুর একটা মাইক, নননপুর একটা মাইক, দুইটা মাইক দুইজনে নিয়া বৈশা মসজিদের কালেকশন করতেছে। আজ থেকে 15 বছর আগ পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? এখনো বুঝি মসজিদের কাজ শেষ হয় না? তাহলে বোঝা গেল এই টাকাগুলা মসজিদে যায় না, বাইসাবের পকেট। কথা বলুন ঠিক কিনা? এই মাইক নিয়ে সুর দিয়া দানকারীর মাতা পিতা শোকে রাখবেন কবরে, এখানে সুর দিয়া কালেকশন করা যায়। আরে যেই নবী মায়ার নবীকে আমার আল্লাহ না বানাইলে মসজিদ বানাইতো না, মাদ্রাসা বানাইতো না, কোরআন হইতো না, হাদিস হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না। ওই মায়ার নবীর শানে সুর দিলে বলে না জায়েজ। নাউজুবিল্লাহ কও, আর আওয়াজ করে বল নাউজুবিল্লাহ। আরে সেই নবীর প্রেমে সুর দেওয়া জায়েজ আছিনি? ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ করে কোন ভালো লাগে না খারাপ লাগে? আরে কি দিয়ানি বাইব জালা, ও মুর জালা রে জালা কি দিয়ে নিবাই, মাওলার প্রেম জালা অঙ্গ জলি জালা কি দিয়ে নিবা। নবরঙ্গের সাজ ধরিয়া পাগল বানায়া এখন তুমি কোন দেশেতে যাও? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়া মায়া নাই, জানি মুর্শিদের দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিকারা রে, ও নবীর আশিকেরা, নবীর শান কে দিয়েছেন? আর আওয়াজ করে কোন কে দিয়েছেন? নবীর শান কি দুনিয়াতেই শেষ? কথা কোন নবীর শান কি দুনিয়াতেই শেষ? হাসরের ময়দানে বাড়বে না কমবে? কথা কোন বাড়বে না কমবে? দলিল আসেনি? সুন্নিরা দলিল ছাড়া কথাও বলে না। কথা কোন ঠিক কিনা? আরে আমি যখন কিতাব পড়ি আমি নিজে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি যে একটা সুন্নি ফ্যামিলির মধ্যে জন্ম নিয়েছি, আমাদের কিতাবগুলা ঘাটলে বোঝা যায় আমরা সুন্নিরা যতগুলা কাজ করি প্রত্যেকটার পিছনে একটা না একটা দলিল আছে। আল্লাহু আকবার বলুন। এই জন্য নিজেকে অনেক গর্ব মনে হয়, আমরা নিজেকে অনেক কিছু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কেননা সুন্নির ঘরে আমরা জন্ম নিয়েছি। সুন্নিরা যা বলে একটা না একটা দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আছে, আছে। সুবহানাল্লাহ বলুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কে বলেছেন? কথা কোন সবাই কে বলেছেন? আমার আল্লাহ বলেন, নবী গো আপনার শান মর্যাদা দুনিয়াতে যা দিয়েছি হাসর ময়দানে তার থেকে ডবল ডবল রাখছি আমি আল্লাহ। নবীরে আমার আল্লাহ রাখছে হাসর ময়দানের লেগে। উম্মত হয়ে আমরা খুশি না বেজার হোক? দেখিয়ান অনেক ভাইসে বেড়া নবীর শান এগুলা যে বলতাছি দেখে যদিও মাহফিল না বাড়ির থেকে ফুলতাছে ওই মন ফুলা, আর চেহারাটা গিয়ে দেখবেন এই যেন ফাইলার তলাটার মতন কালো বেরিয়েছে। কথা কোন ঠিক না? আর যারা নবীর প্রেমিক তাদের সামনে নবীর শান বললে চেহারাটা ফর্সা হয়ে যায়। যেমন নবীর নূর মানে আশিক রাসূল যারা তাদের চেহারা তো নূর ভাসে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আর আওয়াজ করে কোন কষ্ট হইতেছে? আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ। মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা মহিলার পরিচয় জানো না?
ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো পরিচয় হিসাব দিছো না, আমরা দিছো আমল নামার হিসাব রাখবার লাগি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে যদিও তোমরা পরিচয় না জানো, আমি আল্লাহ পরিচয়টা তোমাদের কাছে মহিলার তুলে ধরেছি। আমার আল্লাহ বলেন ফেরেশতারা গো ও ফেরেশতারা শুনো শুনো মহিলার পরিচয়। এই মহিলার দুনিয়ার সাধারণ কোন মহিলা না রে, এই মহিলা আমার মায়ার নবী দয়ার নবী। যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আদম নবী বানাইতাম না, যেই নবীরে না বানাইলে নূহ নবী বানাইতাম না গো, আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, ইনসান বানাইতাম না, জিন বানাইতাম না। ওই মায়ের নবী দয়ার নবীর মসজিদকে জারু দিত মহিলা আরামের গুম হারাম কইরা। যদিও মহিলার আমল নামাই কিছু গুনাহ কইরা ফালাইছে, আমি আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আমি আমার বন্ধু নবীর প্রেমের দিকে তাকাইয়া মহিলার জীবনের গুনাহগুলি ক্ষমা কইরা আমি আল্লাহ তারে জান্নাতে লিখা দিলাম। আল্লাহু আকবার বলো। আর মহিলা যদি নবীর প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ তারে জান্নাত দিতে পারে, আমরা নবীর প্রেমিক হয়ে নবীর শান যদি গাই, আমার আল্লাহর নবীর তরিকা মতে যদি আমরা চলতে পারি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আর আওয়াজ করে কোন পারে কি না পারে না? আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি, বলুন হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী সবাই, আসবে নবী আমার ঘরে, আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি, আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি। তোমার পাইব বলে খুঁজি দেশ বিদেশে, আমায় তুমি রাইখো নবী তোমার প্রেমে মিশে মিশে। তোমার পাইব বলে খুঁজি দেশ বিদেশে, আমায় তুমি রাইখো তোমার প্রেমে মিশে মিশে। বলুন আমায় তুমি রাইখো তোমার প্রেমে মিশে মিশে। মিলাদে মাহফিলে খুঁজি, মিলাদে সবাই মিলাদে মাহফিলে খুঁজি, আমি আতি পাতি আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি, আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী, আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি, আমার হৃদয় শামা দানে জালি প্রেমের বাতি। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বুদুন্তির আশেপাশের গ্রামের বাবারা ভাইরা রে, ও আমার বন্ধুরা, বন্ধুরে বন্ধুরে একটু গভীর মনোযোগ। আমাদের এই বাংলাদেশটা হইল উলি আল্লাহদের দেশ, কথা কোন ঠিক কিনা? এই সিলেট সুরমা নদীর কাছে কে কে গেছেন একটু হাত তুলেন। সুরমা নদী দেখছেন কে কে একটু হাত তুলেন। সিলেটের সুরমা নদী, সুরমা নদীটা পাড়ি দিছেন বাবা শাহজালাল 360 জন আল্লাহর ওলি নিয়া, জাহাজ দিয়া না, নামাজের বিছানা দিয়া। কথা কোন কি দিয়া? আর আওয়াজ করে কোন কি দিয়া? আরে কয়েক হাজার মৌলবি একসাথে বাইন্দা দিলে একটা খাল পার হইতে পারবনি, কথা কোন পার হইতে পারবনি। তাহলে বোঝা গেল উলি আল্লাহদের পাওয়ার কে দেয়? আর আওয়াজ করে কোন কে দেয়? নবীর প্রেমিকারা রে, যারা উলি আল্লাহ মানে না, তাদের বড় হুজুরের কিতাব থেকে উলি আল্লাহদের একটা ঘটনা বলবো, শুনতে রাজি নি? আর আওয়াজ করে কোন রাজি নি?
তারা যদি না মানে, তাদের হুজুরের কিতাব থেকে যদি দলিল দেওয়া হয়, এটা বড় মজার ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? চরমোনার পীর সাহেবের নাম শুনছেন নি? এই পীর সাহেব কি আমরার দলের পীর সাহেব না তারার? কথা কোন আমরা না তারার? চরমোনার পীর সাহেব একটা কিতাব লিখেছেন, বেদে মারফদিয়াদি খুদারে। ওই কিতাবের মধ্যে সুন্দর করে একটা ঘটনা তুলে ধরেছেন, ওলিদের দরবারে যে যাওয়ান লাগবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলতেছেন তোমরা তালাশ করো, আমি আল্লাহকে পাইতে গেলে একটা ওসিলা। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে পীর সাহেব হুজুর তার কিতাবে সুন্দর করে একটা ঘটনা তুলে ধরেছেন। আপনাদের এলাকায় রাখাল আছে না? আমি ওই দিন চান্দরাও ঘটনাটা শেষ করতে পারি নাই, এই জন্য আমি আজকের মাহফিলে ঘটনাটা শেষ করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আর আওয়াজ করে কোন আছেন তো? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এই ওভারটার সাউন্ড বাড়াও। Producer, Redon HD video. আওয়াজ দূরে জানা করে, টানে না করে, দূর থেকে। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াজকুরনি পাগলা জুবা পায়। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। وعلى آله سيدنا। আচ্ছা, এদের কিতাব থেকে যদি দলিল দেওয়া হয় চমৎকার হয় না? নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যায় না, এদের কিতাব। এ বাবারা ভাইরা, সকালবেলা কইেন না যে উলিউল্লাহ ফারুকী গালাগালি করছে। না না, গালাগালি না। আপনাদেরকে আমি সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। শুনেন, আপনারা যারা বলেন নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, আপনাদের কিতাব তাবলিগ যারা করে, তাবলিগ জামাতের একটা কিতাব রয়েছেন ফাজাইলে আমল। ফাজাইলে আমল তাদের প্রধান কিতাব। ওই কিতাবের মধ্যে মুসলিম শরীফের একখানা হাদিস লেখক তার কিতাবের মধ্যে আনতেছেন। লেখক তার কিতাবে আনতেছেন তাবলিগ জামাতের বড় হুজুর। উনি ওনার কিতাবে লিখতেছেন, মসজিদে ঢোকার সময় আমরা দোয়া পড়ি না? কথা কোন দোয়া পড়ি না? উনি বলতেছেন না, দোয়াটা পড়ার আগে আমার নবীকে সালাম দিতে হবে। কে বলতেছেন? তাবলিগ জামাতের বড় হুজুর। এখন তোমরা বলো নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, বুদন্তির গ্রামের বাবারা ভাইয়েরা, আশেপাশের গ্রামের বাবারা ভাইয়েরা, যারা আসেন নাই তারা বাড়ি থেকে শুনেন। তাবলিগ জামাতের ফাজাইলে আমল কিতাবের মধ্যে লেখক বলতেছেন আমার নবীকে সালাম দিয়ে মসজিদের ভিতরে ঢুকতে হবে, তারপরে মসজিদে ঢোকার দোয়া পড়তে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে কি ঢুকে গৈরে আনা বৈশা? কথা কর, মসজিদের ভিতরে কি আমরা গৈরে যাই না বৈশা যাই? কথা কর না করে সবাই? দাঁড়ায়া তাইলে তাবলিগ জামাতের কিতাবে পাওয়া যাইতেছে নবীরে দাঁড়ায়া সালাম দিতে হবে মসজিদে ঢোকার আগে। আল্লাহু আকবার কোন? আমরা দলিল দিলই মুরসি লাগে, তোমরা হুজুরের কিতাব থেকে কয়ে গেল। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসুন যাই চরমনের পীর সাহেবের কিতাবে যে সুন্দর ঘটনাটা। রাখাল আছেন আপনাদের এলাকায়? রাখাল আছেনি? আর আওয়াজ করে কোন রাখাল আছেনি? রাখালের কাজ কিও? বকরিরে ঘাস খাওয়াই, গরুরে ঘাস খাওয়াই। হাতের মধ্যে একটা লাঠি থাকে না? আপনাদের গ্রাম্য ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে কি বলা হয়? ফাজুন, ঠিক না? আমাদের পানিশ্বর এলাকায় পাঁচজন ওই কয়। তাহলে বোঝা গেল আপনাদের এলাকা আমাদের এলাকা পাশাপাশি, এই জন্য একই পাঁচজন কয়। এখন এই রাখাল হাতের মধ্যে পাঁচজন, হাতের মধ্যে রশি, যাইতেছেন বকরি নিয়ে, গরু নিয়ে হাওয়ার এলাকার মধ্যে।
মনে করেন যে ইসলামপুরের হাওয়ারের কাছে গরুর ঘাস খাওয়াইতে গেছে, জমিনের মধ্যে গর্ত আছে না, ইঁদুরের গর্ত, কাকড়ার গর্ত আসেনি, এই হঠাৎ করে রাখালের লাঠিটা গর্তের ভিতরে ঢুকছে। রাখাল লাঠিটা বাহির করতে গিয়া রাখালের নজরটা গর্তের ভিতরে পড়ে গেল, দেখে অন্ধকার গর্ত। দেখেন আমার আল্লাহ কাকে কোন সময় পরিবর্তন করে। তার মাথার মধ্যে একটা চেঞ্জ এসে গেল, কিরি মানুষ মরলে দেখছি এমন অন্ধকার গর্তের ভিতরে রাখে, আসলে কি গর্তের ভিতরটা অন্ধকার? হায় হায়, আমিও একদিন মরবো, আমাকে অন্ধকার গর্তে রাখবে, আমি কেমনে এই গর্তে একলা একলা থাকব? রাখালকে আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন রে বন্ধু। এই রাখালের মাথার ভিতরে এখন ঢুকে গেল, আরে আমার মাওলা আমারে বানাইছে শুধু বকরিরে ঘাস খাওয়ানোর জন্য না, আমার আল্লাহ তো আমাকে গরুরে ঘাস খাওয়ানোর জন্যই পাঠাই নাই। যেই মাওলা আমারে পাঠাইছে এই মাওলারে তো আমি এখনো চিনতে পারলাম না, এই মাওলারে তো আমি এখনো বুঝতে পারলাম না। রাখাল হাতের লাঠি ফেলে দিলেন, হাতের রশি ছেড়ে দিলেন, রাখাল পাগল হয়ে গেলেন। ও মাওলা গো আমার, ও মাওলা তোমাকে কোথায় গেলে পাবো, ও মাওলা তুমি কোথায় লুকাইলা? রাখাল জঙ্গলার ভিতরে কান্দে আর গড়ে আমার মাওলাকে পাওয়ার জন্য। একদিন হয়ে গেল রাখাল বাড়িতে যায় না, 2 দিন হয়ে গেল রাখাল বাড়িতে যায় না, 3 দিন হয়ে গেল রাখাল বাড়িতে যায় না। জঙ্গলার ভিতরে ঘুরে আর কান্দে, মাওলা গো তোমাকে কোথায় গেলে পাবো গো মাওলা, ও মাওলা তুমি কোথায় লুকাইলা? আমারে তুমি বানাইলা, আমি তো তোমার এখনো চিনতে পারলাম না। দূরতে দূরতে হঠাৎ করে একজন হুজুরের সাথে দেখা হয়ে গেল। হুজুর ডাক দিয়া কই, রাখালে রে, ও রাখালে রে, তোমার হাতের লাঠি কই, তোমার হাতের রশি কই, তুমি কান্দো কেন, গরো কেন? রাখাল ডাক দিয়া কই, হুজুর আমার মাওলা তো শুধু আমারে হাতের ফাজুন নিয়া বকরিরে ঘাস খাওয়ানোর জন্যই পাঠাই নাই, আমার মাওলাকে আমি এখনো সন্ধান পাইলাম না, এখনো আমি আমার মাওলার সন্ধান পাইলাম না। আমি তো আমার জীবনটারে বিনাশ করে ফেললাম, আমি আমার জীবনটা সোনার জীবন কই গুয়াইলাম গো। আমি আমার মাওলার সন্ধানে বাহির হয়ে গেলাম, আমি আমার মাওলাকে পাইতে চাই। আমার বদন্তীর গ্রামের বাবারা বন্ধুরা রে, আর একটু মনে করেন রাখালের মাথায় যদি এমন একটা চেঞ্জ আসতে পারে, আপনি আমার মাথার মধ্যে এমন একটা চেঞ্জ আসার দরকার আছে কিনা? আমি আমার জীবন, আমি আমার যৌবন কোন দিক দিয়ে কাটাইলাম, আমি আমার জীবন যৌবন কোথায় দিয়া কাটাইতাছি? আমার মতন কত যুবক, আমার মতন কত যুবতী মহিলা চক্ষু বন্ধ করলেও নবী দেখে, চক্ষু দিয়া তাকাইলেও নবী দেখে, আছে কিনা? আর আওয়াজ করে বলা আছে কিনা? আমি কি কামাই করলাম এই চেঞ্জটা আমাদের জন্য আল্লাহ কবুল করে। রাখাল ডাক দেয়, হুজুর আমি আমার মাওলাকে কেমনে পাবো? হুজুর ডাক দেয়া কই, রাখালে রে, এই জঙ্গলার ভিতরে কানলে আর চিল্লাই, এই জঙ্গলার ভিতরে চিল্লাইলে তুমি মাওলার সন্ধান পাইবা না। এই মাওলাকে পাইতে গেলে জঙ্গলার ভিতরে একজন দরবেশ আছে গো, এই দরবেশ আমার মাওলার সাধনে আছে, আমার মাওলার প্রেমে আছে 12 বছর জঙ্গলার ভিতরে। এই দরবেশের কাছে যদি তুমি যাইতে পারো রে, এই দরবেশ যদি তোমারে বসাইয়া তোমার সাথে রাইখা তোমারে যদি তাওয়াজ্জু দেই, এলেম শিখায়া দেয়, এই এলেম শিক্ষা করার পরে চক্ষু বন্ধ করলেই তুমি এই জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পারবা। আল্লাহু আকবার বলো, বলেন ইয়া রাসূলুল্লাহ। Producer Ridal HD Video। জঙ্গলার ভিতরে একজন দরবেশ, যাও তুমি দরবেশের কাছে। রাখাল কান্দের কই, মাওলা তোমার দি পায়াও পাই না গো মাওলা, ও মাওলা তোমারে কোন সাধনে পাবো? রাখাল দৌড়ে জঙ্গলার ভিতরে
যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পরে গিয়ে দেখে দরবেশের সাথে দেখা। দরবেশ পা দুইটা গাছের ডালের সাথে আটকাইয়া রে বন্ধু মাথাটার নিচের দিকে দিয়া আমার মাবুদের জিকির শুরু করলেন। আমি আপনি মাথাটারে নিচের দিকে দিয়া 2 মিনিটও রাখতে পারবো না, প্রেসার উঠা যাইব মাথায়। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর ওলিদের ইশকের খেলা কে বুঝতে পারে? কেউ বুঝতে পারবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে না, ঠিক কিনা বলুন? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? প্রেমে খেলা ইশকের গোমেলা সবাই বোঝে না, প্রেমে খেলা ইশকের গোমেলা সবাই বোঝে না। রে আশোক মাশোকের প্রেমের এই তো নিশানা, বলুন আশোক মাশোকের প্রেমের এই তো। প্রেম কইরাছের নবী অলি খোদার সনে গেছের মিলে, প্রেম কইরাছের নবী অলি খোদার সনে গেছের মিলে। দিয়াছেন পর্দা খুলে ইশকে রাব্বানা, দিয়াছেন পর্দা খুলে ইশকে রাব্বানা। হায়রে আশোক মাশোকের প্রেমের এই তো নিশানা, বলুন আশোক মাশোক প্রেমের। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। পিছনে মনে হয় বিছানা নাই, মাহফিল কমিটি ভাইয়েরা পিছনে একটু বিছানার ব্যবস্থা করে দেন। বিছানা মনে হয় শেষ, একটু বিছানার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর আওয়াজ করে কোন কষ্ট হইতেছে? এখন কোন তো রাখাল কোথায় আছে? জঙ্গলার ভিতরে দরবেশের কাছে। দরবেশ কি করে? পা দুইটা গাছের ডালের সাথে আটকাইছে, মাথাটারে নিচের দিকে দিয়ে কাকে ডাকে? কথা কোন কাকে ডাকে? আমার আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে পাইতে গেলে বাবা কষ্ট আছে, আমার আল্লাহকে পাইতে গেলে কষ্ট আছে কিনা বলুন? আমার আল্লাহর জিকির করবেন। এই জন্য দেখেন আমরা সুন্নিরা জিকির করলে কিছু মানুষ টিটকারি করে, দেখো না হুইরানি করে। কথা কোন ঠিক না? এই মিয়া, ফকির শব্দটা কিন্তু সাধারণ কথা না। ফকির শব্দটা অনেক ঊর্ধ্বের কথা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জিনার নাম নিলে আগুন পানি হয়ে যায়। আমার আব্দুল কাদের জিলানীর 11 খানা নাম রয়েছে। একটা নাম হইল ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। তাহলে বোঝা গেল ফকির শব্দটা এত নিচু ক্লাসের না, অনেক উপরে ক্লাসের। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? টিটকারি করো না, টিটকারি করো না। জিকির কইরা দেখো, কলব পরিষ্কার হয়ে যাবে। এই দেহের ভিতরে একটা কলব নামক টেলিভিশন আছে। সুবহানাল্লাহ। আমরা তো এখন এই কলবের টেলিভিশনের খবর নাই, দুনিয়ার টেলিভিশনের টানাটানি। বাবারে বাবা, ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? বিশেষ করে মা, মহিলা, মা বোনেরা, আরে 8টা বাজলে কিরণমালা দেখবে লেগেও। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? কিরণমালা দেখবে লেগে কার আগে কেনা লাগে? সংসারের খেয়াল নাই, ফুলাফানের লেখাপড়ার খেয়াল নাই, কিরণমালা চালাইলে খানাও লাগে না। কথা কোন ঠিক না? যারা দেখবে কিরণমালা তাদের গলায় নালতের তক্তা থাকবে, ঠিক কিনা বলে? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এটা বাজান হিন্দু নাটক। হিন্দু নাটক থেকে মুসলমানদের শিক্ষণীয় কোনো বিষয় নাই। কথা বলুন ঠিক না? যেটাতে ধার্মিক কোনো জিনিস শিখা যাবে এটা দেখা যায় যাচ্ছে, যেটা থেকে ধার্মিক কোরআন হাদিসের কিছু কথা বা কোরআন হাদিসের কোনো কাহিনী বুঝতে পারবেন, এসব কাহিনী দেখা যায় যাচ্ছে। কিন্তু যেটার মধ্যে ধার্মিক কোনো কাহিনী নাই, যেটার মধ্যে কোরআন হাদিসের পক্ষে কোনো কাহিনী নাই, এগুলা দেখা জায়েজ না, বরং হারাম। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? মা মহিলাদেরকে বলছি, এ কথা বললে তো আবার মা মহিলারা কোন হুজুর আইছি? আমরা টিভি বন্ধ করে দিতেছি। কথা ঠিক নেই? এ মিয়ারা, আগের দিনের মা চাচিরা কেন, আরে তোমার মতন একজন মহিলার গর্ভে আমার আব্দুল কাদের জিলানী আসছে। কথা কোন ঠিক? তোমার মতন মহিলার পেটে খাজা বাবার মতন ওলি আল্লাহ আইছে। তোমার মতন মহিলার পেটে আমার
বাবা শাহজালাল এসেছে, শাহপরাণ এসেছে, প্রত্যেক উলিগণই তোমার মতন মহিলা, তোমার মতন মা, তোমার মতন বোনের গর্বে থেকে এসেছে। তো তুমি যদি বেপর্দা হয়ে যাও, তোমার ঘরের ভিতর থেকে আব্দুল কাদের জিলানী আশা করা যায় না। কথা বলুন ঠিক? আর আওয়াজ করে এখন ঠিক না? অনেক ওয়াজে গেলে হুজুর আপনারা মহিলারা কিছু ওয়াজ করেন, হেরা আসলে আমরা কথাবার্তা শুনে না, এই জন্য দুই একটা কথা আপনাদেরকে বললাম। আপনারা কষ্ট হয়েছে না তো? আর আওয়াজ করে কোন কষ্ট পাইছেন না তো? আপনারা তো খুশি, মহিলারা কিন্তু বেজার হয়ে গেছে। যাক, বেজার হইলেও কোনো সমস্যা নাই, কোরআন হাদিসের কথা বলতে হবে, এটা হুজুরদের দায়িত্ব। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? না বললে বাবা পাইবেন কোথায়? হুজুররা যদি আপনাদের কাছে সবগুলা না বলে, তাহলে হুজুররাও হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে, আমার আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি জানলা কেন? তুমি জানাইলা না কেন? তুমি জানলা আরেকজনকে জানাইলা না কেন? তোমার কাছে জানতে আসছে, তুমি সত্যটা প্রকাশ করলা না কেন? গোপন রাখলা কেন? হাসরের ময়দানে বুবা শয়তান হিসেবে উঠবে যারা সত্য কথাকে গোপন রাখে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জিকির শেষ করলেন, মনে আসেনি? আর আওয়াজ করে কোন আসেনি? আল্লাহর ওলির জিকির শেষ। এখন রাখাল দাঁড়াইছে, আল্লাহর ওলি দরবেশ কয়, এ বেটা তুমি কি লিগাইছো বাবা? আমি রাখাল, আমি আমার মাওলার সন্ধানে আইছি, আপনার কাছে আইলে নাকি মাওলার সন্ধান পাওয়া যাবে। লিখতেছেন কে? ওই চরমুনার পিসাব। দেখেন, ওলিদের দরবারে বলে যাওয়া জায়েজ না, তাদের হুজুরের কিতাব থেকে। সুবহানাল্লাহ কোন? এখন বলতেছেন হুজুর আমি আপনার কাছে আইছি মাওলার সন্ধানে। এই পাগলা দরবেশ, জংলার ভিতরের পাগলা দরবেশ মনে মনে চিন্তা করলেন, 12 বছর ধরে রে জংলা সাধনা করতেছি, কোন মানুষ তো এলো না আমার কাছে মাওলা পাওয়ার জন্য। সবাই দুনিয়ার ওই পাগল, মাওলারে পাওয়ার জন্য তো কেউ পাগল হইল না। আজ পর্যন্ত 12 বছর আমি জংলাই, কেউ আইছে না। এই আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, এই রাখাল রে সারা যাবে না, এই রাখাল রে আমার মতন একজন কুতুব বানায় দিন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবেশ মনে মনে চিন্তা করলেন, এই রাখাল যেহেতু আমার কাছে আইছে মাওলার পরিচয় পাওয়ার জন্য, এই রাখাল রে আর সারা যাবে না, এই রাখাল রে আমি কুতুব বানায় দেব। তবে একটা পরীক্ষা কইরা লই, সে কতটুকু কষ্ট করতে পারবে, একটু পরীক্ষা করে লই কতটুকু কষ্ট সে করতে পারবে। কি পরীক্ষা? ও বাবা শোনো, তোমারে মাওলা পাওয়ার সন্ধান দিব, তবে তুমি একটা কাজ করতে হবে। কি কাজ? বাগদাদ শহরের বাদশাহ খলিল আহমদ, এই বাদশাহ খলিল আহমদের মেয়েরে যদি তুমি বিবাহ করতে পারো, তাহলে তোমারে আমি মাওলার সন্ধান দিয়ে দিব। রাখাল আর বুঝি কোনো কাম পাইছি না, আমারে বুঝি বুগা টুগা দিয়া বাগাইবেন লেগে না? আমি ফকির নেই মানুষ, ফকির মানুষ, ফারাসি রাজা মা রাখাল মানুষ, আমারে কোন আমনে বাদশার মেয়েরে বিবাহ দিবেন লেগে আমি গিয়ে কইতাম ফিরা তো উগলো মাটি পড়তো। আল্লাহু আকবার কোন? আমারে তারাবের লেগে না, এই বাত সতা বাদ দিলেন, আমারে মাওলার সন্ধান দেন। সুবহানাল্লাহ কোন? না বাবা, তোমাকে বিয়ে করতে হবে, না হলে তোমাকে মাওলার সন্ধান দেওয়া হবে না। আল্লাহর ওলির উদ্দেশ্য হইল একটু ঘুরে আসুক না, কতটুকু কষ্ট করতারে একটু ঘুরে আসুক। সুবহানাল্লাহ টেস্ট করতে। হুজুর আমি তো পারতাম না, আমি কিভাবে যাব, আমি তো ফকির মানুষ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ওই দরবেশ ডাক দিয়ে বলেন, বাবা রাখাল রে যাও, তুমি যাও বাদশাহ খলিল আহমদের মেয়ের কাছে তুমি যাও, বাদশার কাছে গিয়ে চাইবা, কোন না হুজুর আপনি আমারে তাড়ানোর জন্য চাইতেছেন। এখন রাখাল কান্দে আর কই, মাওলা তোমারে এখনো পায়াও দি পাই না গো মাওলা, তুমি কোথায় লুকাইলা গো মাওলা, ও মাওলা তোমারে পায়াও দি পাই না। আল্লাহর ওলি দরবেশ ডাক দিয়ে বলেন, রাখাল রে যাও, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ কোন?
এখন রাখাল চিন্তা করলেন কি করা যায়, যেমনি হোক বাদশার মেয়েকে আমার বিবাহ করতেই হবে, না হইলে তো মাওলার সন্ধান আমি পাবো না। রাখালের উদ্দেশ্য মাওলাকে পাওয়ার জন্য, আর আমরা এখন আমাদের উদ্দেশ্য বাড়ি গাড়ি বিল্ডিং করার জন্য। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমিকারা রে জিন্দেগি তো করবেন, জিন্দেগি না করার জন্য আমার নবী বলে নাই জিন্দেগি করবেন, পাশাপাশি বন্দিগিও করতে হবে। কথা বলুন ঠিক কি? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে যেই নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের অশুকরিয়া তোমরা করবা, কোনটারে অস্বীকার করবা? কোন নিয়ামতটা আমি দেই নাই তোমারে? তুমি শ্বাস সেকেন্ডে সেকেন্ডে শ্বাস টানতেছো, শ্বাস ছাড়তেছো, হঠাৎ করে যদি তোমার স্ট্রোক করো, তুমি হঠাৎ করে যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, তারপরে হাসপাতালে নিয়ে কি লাগায়? নাকে অক্সিজেন। আচ্ছা কোন তো অক্সিজেন যে ডাক্তার লাগায় এটা কি মাগনা দেয়? কথা কোন মাগনা দেয়নি? ঘন্টা, একদিন, 2 দিন, যতদিন বাড়বো বিলো। কথা কোন যতদিন বাড়বে বিলো বাড়বে। এবার হিসাব করে দেখেন সারাদিন যে শ্বাস প্রশ্বাস টানতেছেন, আমার আল্লাহরে কয় টাকা বিল দিছেন? কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? দুই একটা কথা গিরু দিয়ে নিয়েন, আমার আল্লাহ কি রহমত আমাদেরকে দিল, আর আমরা কি শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ কই কোন নিয়ামতের তোমরা কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? কি আমি তোমাদেরকে না দিয়েছি? আল্লাহু আকবার বলুন। এখন রাখাল দূরে আর কান্দে, মাওলাও তোমার এখনো পায়ও পাই না। যাইতে যাইতে বাদশা খলিল আহমদের বাড়িতে গেলেন। বিশাল রাজ্য, 7টা গেট, 7টা গেটের ভিতর হইল অন্দরমহল। আল্লাহু আকবার কর। বাদশার কার কারবার বুঝেন না? বাদশার কারবার বিরাট বড় কারবার। নাম্বার 1 যে গেট, এই গেটের সামনে 2 জন পাহারাদার। কয়জন? কথা কম, কয়জন? 2 জন পাহারাদার দাঁড়াইস। রাখা লগে উপস্থিত গেটের সামনে 2 জন পাহারাদার বলতেছেন, কে তুমি? তোমার শরীরে ফারাসিরা জামা দেখা যায়। এই বাদশার গেটে, রাজশাহী গেট, এই রাজার গেটে তুমি কেন আইলা? আমি বাদশা খলিল আহমদের সাথে দেখা করব, কথা আছে। সুবহানাল্লাহ। 2 জন পাহারাদার কে আর বুঝি কোনো কাম পাইছেন না? বেটা তোর সাথে বাদশা দেখা করব। রাখাল চোখের পানি সারিয়া কান্দে, মাওলা গো তোমারে পাইতে গেলে বুঝি দমক খাওন লাগে। সুবহানাল্লাহ। ও আমার মাওলা, তুমি কোথায় লুকাইলা? তোমারে পাইতে গেলে আমার দমক খাইতে হয়। মাওলা রে, ও মাওলা তোমারে কোথায় গেলে পাবো? তোমারে পায়ও পাই না। 2 জন পাহারাদার বলতেছেন, ও রাখাল, ও রাখাল তুমি চলে যাও, তোমার সাথে বাদশা কথা বলবে না। রাখাল ডাক দিয়া বলেন, ও পাহারাদার রে, আমি পাগলাও, যতক্ষণে আমি যতদিনে এই বাদশার সাথে কথা না বলবো, আমি রাখালো গেটের সামনে একটা কদম যাব না। রাখালের কথা হইল, রাখাল বিয়ে তো করতেই হবে, না হইলে তো মাওলার সন্ধান পাবে না। দরবেশ বইলা দিছে। এখন রাখাল গেটের সামনে দাঁড়াইয়া কান্দে। রাত যখন গভীর হয়ে গেল, 2 জন পাহারাদার দাঁড়াইয়া, একটা পাহারাদার আর একটা পাহারাদার রে কই, জীবনে কত পাগল দেখলাম রে, এমন পাগল তো দেখি নাই। দাঁড়াইয়া কান্দে, আর কি জানে কই মাওলারে বলে ভয়ও পাইছে না। এর কারবার সারবার তো আমরা বুঝি না। আসলে যারা আমার আল্লাহর প্রেমে পাগল হইছে, তাদের কথা সাধারণ মানুষ বুঝবেই না। কথা বলুন ঠিক কিনা?
আর আওয়াজ করে কোন ঠিক না? যারা নবীর প্রেমে পাগল, যাদের ভিতরটা এশকে মাওলার আগুনে জ্বালাই দিছে রে বন্ধু, যাদের হৃদয়টা আমার নবীর প্রেমে অন্তরটা জ্বালায়া দিছে, আরে তারা কি বলবে এটা অন্য মানুষে বুঝতে গেলে বিপদ লাগবে। কথা কোন ঠিক? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? খাজা খান জাহানে ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। কথা বলুন ঠিক কিনা? আরে বাগদাদে বড় পীর মোহাব্বতের কাদেরী, আমার বোয়ালি কলন্দর ছিলেন মুহাক্কিজি খিজিরিয়া। কথা বলুন ঠিক কিনা? শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি, শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি। ওয়াস করনি পাগল সাজিয়ে, অনুরাগী সুর বাজিয়ে, এসো হে দয়াল পরুক সাজিয়ে, অনুরাগী সুর বাজিয়ে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবার যুবক ভাইরা রে, ও আমার পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগ। দুইটা পাহারাদার, ফজরের আজান হয়ে গেল, দুইটা পাহারাদার একজন আরেকজনকে কই, কিরে এই পাগলা তো সাধারণ পাগলা না, আসলে না জানি কোন পাগলা, আমরা চিনি নাই, ল বাদশার কাছে গিয়ে ঘটনাটা বলি। দুইজন পাহারাদার 7টা গেট পাড়ি দিয়া ভিতরে ঢুকে গেলেন, ডাক দিয়ে বলেন, বাদশা খলিল আহমদ গো, ও বাদশা, একটা পাগল আজকে সকাল থেকে গেটের সামনে দাঁড়ায় কান্দে, আপনার সাথে দেখা করতে চাই, আমরা তাকে দেই নাই, রাত্রেও দাঁড়ায় কান্দে আর বলে, মাওলা গো তোমারে পায়ও পাই না। এই পাগলার তো আমি চিনতে পারলাম না, আমরা রাখাল, রাখাল বলে আমরা চিনি, তবে কান্দে দাঁড়ায় দাঁড়ায় গেটের সামনে। বাদশা কই পাহারাদার রে, লও তো দেখি পাগলারে। রাখাল রে দেখালই, বাদশা খলিল আহমদ তার লোকদেরকে নিয়ে এই নাম্বার 1 গেট, প্রথম গেটের সামনে যখন গেলেন, গিয়ে দেখে এই রাখাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মাওলা গো তোমারে পায়ও পাই না, কখন তোমাকে পাবো, আমার তো অপেক্ষা সহ্য হয় না। রাখাল কান্দে, বাদশা খলিল আহমদ ডাক দিয়ে বলেন, রাখাল রে, আমি বাদশা আইছি রে, তোর মনের কথা তুই বলতে পারিস। বাদশা তো আর জানে না পাগলা জি কি কইব, জানিনি না, জানে না। কবাদ চাইছেন, কহাইছি, কবাদশা কষ্ট কথার কষ্ট নাই, আপনার মেয়েরে আমার কাছে বিবাহ দিতে হবে। আচ্ছা কোন তো বাদশা রাগ হওয়ার আগে, আগে বাদশার সাথে যে দিয়াছেন হিরি আগে রাগ হইবনি, কথা কোন হবেনি, সবগুলা হাত তুলছে। ফকির মানুষ, ফারাসি রাজা মা, সাহস তো কম নাই, সিনচুনি লাগে, আমি চিনা ওই কইছি নই। বাদশা খলিল আহমদ, আমি চিনা ওই কইছি, আমি চিনি রে, তাহলে তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস তুমি কেমনে বললাম? আমার সাহসের কিছু না, আমি না বললে আমার উপায় নাই, আমার যেমনে হোক বাদশার মেয়ের বিবাহ করতে হবে, না হইলে আমি আমার মাওলার সন্ধান পাব না। আল্লাহু আকবার বলুন। আমরা বদন্তিবাসী, আমরা নবীকে ভালোবাসি, জানের চেয়েও বেশি, বলুন আমরা নবীকে ভালোবাসি, জানের চেয়েও। এই বদন্তির মানুষেরা আপনাদের নামে কইতাছি, ভাল লাগে দি, ভাল লাগে দি। আমরা বদন্তিবাসী, আমরা নবীকে ভালোবাসি, জানের চেয়েও বেশি, আমরা নবীকে ভালোবাসি, জানের চেয়েও বেশি, জানের চেয়েও ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে বাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি। কথা কোন ঠিক কিনা? ইমানের দাবি নি, ইমানের দাবি নি, জানের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি।
আমরা কেনারবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। কোন আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার মায়ের নবীজি আপন। কথা বলুন ঠিক কিনা? ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার মায়ার নবীজি আপন। সবার চেয়ে আমার মায়ার নবীজি আপন। নবীজিকে ভালোবাসলে, নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি। আমরা কেনারবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। আমরা বিজয়নগরবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লাবো আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবার আরে অনেক লম্বা চূড়া ঘটনা, কষ্ট হইতেছে আপনাদের? অনেক লম্বা চড়া ঘটনা বাবা, শেষ করা সম্ভব না। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে এসেছেন, আমাদের এলাকার জন্য সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা নজরুল ইসলাম আশিকী সাহেব, সকলে বলুন মারহাবা। নবীর প্রেমিকারা উনি কিছুক্ষণের ভিতরে আসবে রে। আসুন যাই, ঘটনাটা কতটুকু যাওয়া যায় দেখব। চরমনের পীর সাহেব উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ এখন রাখাল, রাখাল তো চাই বাদশার মেয়ের বিবাহ না করলে তো তার মাওলা পাওয়া হবে না। এই পাড়া তুমি যাও। দুইজন ধরে তারে ঘাট ধাক্কা দিলেন। রাখাল কান্দে, মাওলা তোমারে পাইতে গেলে বুঝি মানুষে দইরা ঘাড়েও ধাক্কা দে। ও মাওলা তুমি কোথায় গেল কাইলাম? রাখাল ডাক দিয়া কই, বাদশাহ রে, আমার কাছে যদি আপনার মেয়ে বিবাহ না দেন আমি রাখাল যাইতাম না, আপনার বাড়িতে আত্মহত্যা করব। আমি আমার মাওলার যদি না পাই আমি আমার এই জীবন রাখবো না, আমার জীবন আমি শেষ করে দিব, আত্মহত্যা করব। বাদশা কো সর্বনাশ, এ ওজির নাজির কটাইলা কই রে, কই রে? আরে যদি এই বেচারা ফাঁসি লাগে আত্মহত্যা কইরা মারা যা, আমি বাদশার কলম কি হবে? আমি বাদশার মান ইজ্জত চলে যাবে, আরো না জানি কি হয়। এখন কি করা যায়, কি করা যায়? মিটিং ডাকলেন, কি করা যায়? জরুরি মিটিং, পরামর্শ দাও। উজির নাজির কটাইলারা আছে না, বাদশার আছে না, আছে না, উপদেষ্টা আছে। তারপরে একটা আছেন খুব ব্রেনি উপদেষ্টা। ব্রেনি উপদেষ্টা কো, বাদশা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কো রাখাল দিকে কোন, রাখাল দি তুই যদি একটা হীরা মানিক আনতারস তাইলে তোর কাছে আমার মাইয়া বিয়ে দিবে। এই রাখাল হীরা মানিক আনতারতো না, আমনের মেয়েও বিবাহ দেওয়া লাগতো না। বাদশা কো বুদ্ধিটা সুন্দর রে, হীরা মানিক ফাইব কই বিচারে। এ রাখাল, তোমার কাছে মেয়ে বিবাহ দিব, কারিকুলাম জানায়ও না, তুমি একটা হীরা মানিক আইনা দাও। রাখাল চোখের পানি সারিয়া কই, মাওলা ও মাওলা, আর নাদি কত কষ্ট করতে হয়, হীরা মানিক কোথায় পাওয়া যায় এটা তো আমি জানি না। আমি কোথায় যাব হীরা মানিকের জন্য? দৌড়তেছে আর কাঁদতেছেন। রাস্তার মধ্যে একজন পণ্ডিতের সাথে দেখা হয়ে গেল। পণ্ডিত বলতেছেন, তুমি কেন কাঁদো? আমি আমার হীরা মানিকের দরকার, হীরা মানিক কোথায় পাওয়া যাবে? পণ্ডিত বলতেছেন, রাখাল রে, হীরা মানিক তো সাধারণ কথা না, এগুলা তো উপরে কোথাও পাওয়া যাবে না, এগুলা আনতে গেলে সাগরের তল দেশে ডুব দিতে হবে, সাগরের তল দেশ ছাড়া হীরা মানিক পাওয়া যায় না। আরে সাজো তুমি মুর্শিদ রুগী, সাজো তুমি দয়াল রুগী, ওষুধ আছে মনের মতন, শুধু প্রেমেরই গান গাইলে শুধু প্রেমিক হওয়া যায় না রে মন। কথা কোন ঠিক কিনা? আর বিলাসিতা বাবুর গিরি,
আরে প্রেমিক চাই না দুনিয়াদারি, কথা বলুন ঠিক কিনা? আরে হিংসা নিন্দা তেজ্য করি, হিংসা নিন্দা তেজ্য করি, শুধু পাইতে মুর্শিদ চরণ, শুধু প্রেমেরই গান গাইলে শুধু প্রেমিক হওয়া যাই না রে মন। সাজো তুমি মাওলার প্রেমের রোগী, সাজো তুমি দয়ালের প্রেমের রোগী, ঔষধ আছে মনের মতন, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, বন্ধুরা, বন্ধুরা রে, ও আমার কেনার আশেপাশের, বদন্তির আশেপাশের, বিজয়নগরের থানার ভিতরে অনেক লোক আছেন, এখানে অনেক গ্রামের আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। এই রাখাল দূরতেছে সাগর কোথায়, যাইতে যাই সাগরের পারে গেলেন। সাগরের পারে গিয়ে চিন্তা করলেন সাগরের তলদেশে কেমনে যাব, কেমনে পানি কি করা যায়। ও মাওলা, তোমার কি এখনো পায়াও পাই না দি, মাওলা তুমি কোথায়? সাগরের পারে বসে বসে বুদ্ধি করে, এই সাগরের পানি যদি না শুকানো যায় তাহলে হীরামানিক কেমনে ধরব। রাখাল মাওলার প্রেমে পাগল হয়ে গেছে রে। আল্লাহর প্রেমিক যারা, তারা কি করে তারাই জানে, অন্য কেউ জানে না। দুইটা হাত দিয়া সাগরের পানি সেচা শুরু কইরা দিছে, পানি সেই ফালাইব। আচ্ছা কোন তো সাগরের পানি সেচা সম্ভব নেই? আর আওয়াজ করে কোন সম্ভব নেই? আমার আল্লাহ দেখিনি, আর আওয়াজ করে কোন দেখিনি? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল ফেরেশতা রে, ও জিবরাইল, এই পাগলা তো বাদশার মেয়েরে বিবাহ করার জন্য না, আসল কথা রইল আমি মাওলারে পাওয়ার জন্য। দেখ রে, সাগরের পানি সেচার জন্য সেচা শেষ করতে পারবে না, এরপরও মনের বাসনা শেষ করতে হবে, হীরা মানিক ধরতে হবে, বাদশার মেয়েরে বিবাহ করতেই হবে, আমার মাওলাকে পাইতেই হবে। আল্লাহু আকবার বলো, বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সকলে বলুন মারহাবা, আর আওয়াজ করে বলুন মারহাবা।